হ্যাঁ, যেখানে রেজিস্টার আছে, রেজিস্টার থেকে কয়জন লোক সকালবেলা গিয়েছে, কয়জন লোক এখান থেকে উদ্ধার হয়েছে, সব কিছু আপনারা পাবেন। একটু সময় দিতে হবে। এই পরিস্থিতির মধ্যে এখানে কোনো কিছু হাইড করা হবে না। এইটা দীর্ঘদিনের ইন্ডাস্ট্রি, এটা আজকের না। বিশেষ করে এই ফেরদৌসী স্টিলটা অনেক পুরানো এবং এটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ইন্ডাস্ট্রি, আন্তর্জাতিক এ ক্লাসের এনকে সার্টিফাইড প্রাপ্ত একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো কিছু হাইড করার কোনো সুযোগ নাই। আপনারা সব কিছু পাবেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভাঙচুর হয়েছে, সবাই পালাই গেছে, এটা একটা স্বাভাবিক জিনিস আমি মনে করি আর কি। যেহেতু পাবলিক উত্তেজনা, পাবলিক সেন্টিমেন্ট, এটাকে রক্ষা করার জন্য মানুষ ওরা একটু নিজেরাই নিজেদেরকে সেভ করে রাখছে। তাই আপনাদেরকে আমরা পরিস্থিতি শান্ত হইলে ওরা সবাই আপনাদের সামনে আসবে, সব কিছু পাবেন, সব ডকুমেন্ট আমাদের কাছে আছে, আমাদের ফ্যাক্টরির মধ্যে আছে। একটা ইন্ডাস্ট্রির গেট বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। এটা সবার জন্য, জনগণের জন্য উন্মুক্ত জিনিস না, এটা ইন্ডাস্ট্রি। আপনার যেটা বুঝতে, আপনি কি যে কোনো ইন্ডাস্ট্রিকে আপনি কাউকে ঢুকতে পারবেন না, এটাই স্বাভাবিক জিনিস। এটা আমাদেরকে মানতে হবে। মানুষের উত্তেজনা বশিত অনেক রকমের অভিযোগ থাকতে পারে। আমি মানুষের অভিযোগকে একদম উড়াই দিচ্ছি না, কিন্তু এইখানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা হঠাৎ করে, এটা তো গ্যাসের বিক্রিয়া হয়েছে আমি যতটুকু মনে করি আর কি। কারণ এই বা জাহাজটা কাটার আগে এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট থেকে গ্যাস ফ্রি সার্টিফিকেট নেওয়া হয়েছে এবং জাহাজটা কাটতে কাটতে দীর্ঘ 6 মাসের দীর্ঘ শেষ পর্যায়ে লাস্টের একটা অংশ, এই জাহাজটার আনুমানিক ওজন 32,000 টনের মতো ছিল, এখন হয়তো 2-3,000 টনের মতো এখানে বাকি আছে। তাইলে এই জাহাজটা কাটলো কীভাবে? যদি কোনো প্রকার যদি সমস্যা থাকতো তাহলে তো আগেই বিস্ফোরণ হইতো। তো এখানে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। মানুষের যেই মৃত্যুটা ঘটেছে, এই মৃত্যুটা তো কোনো অবস্থাতেই আমরা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না। এই ইন্ডাস্ট্রির মালিকও পারবে না, আমাদের যারা অ্যাসোসিয়েশনের পক্ষে আছে আমরাও পারবো না। তবে সবাইকে আমি বলবো, আপনাদের মাধ্যমে সবাই যেন ধৈর্য ধরে এবং এদের প্রতি, আল্লাহর প্রতি আস্থা রেখে এদের প্রতি ভরসা রাখুন। এরা যথেষ্ট ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ওরা সবার ক্ষতিপূরণ ন্যায্যভাবে, ন্যায্য থেকেও বেশি দিয়ে আমরা নিয়ে দিব ইনশাল্লাহ। আমি এই এলাকারই মানুষ, আমার এলাকার মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা একটু ধৈর্য ধরুন। সব কিছু সরকারিভাবে এবং বেসরকারিভাবে সকল প্রকার উদ্যোক্তারা, সকল প্রকার প্রাতিষ্ঠানিক যেগুলো, আর্মি, পুলিশ এবং টিওনু সাহেবও আমাদের মাঝে আছেন, আর্মি আসতেছেন, আর্মি গ্যাস এক্সপ্লোসিভ টিমের লোকজন আসতেছে। এইখানে সব কিছু অল্প কিছুক্ষণের মধ্যে, ঘন্টা 2-এর মধ্যে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা অভিযোগ করছে অনেককে পাওয়া যাচ্ছে না, এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা একজন মানুষ এইখানে থাকতে আমরা এখান থেকে যাব না, সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান করবো ইনশাল্লাহ। সেনাবাহিনী এসে তারা গ্যাসের যে প্রবলেমটা আছে, এটা তো বাংলাদেশের চিটাঙে আর কারো কাছে নাই আসলে ভাই। আমি তো যে এক্সপ্লোসিভ যে টিম আছে আমাদের বাংলা চিটাঙে, যারা দায়িত্ব আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কিন্তু তারা এইরকম পরিস্থিতি তারা মোকাবেলা করার মতো ইউনিট তাদের কাছে নাই। এটা হচ্ছে একমাত্র সেনাবাহিনীর কাছে আছে। সেনাবাহিনী যদি আসে, ওরা দেখে, ওদের যদি উপযুক্ত মনে হয় ওরা করবে। কথাটা কতটুকু সঠিক আমার জানা নেই, তবে আমরা সেভ করার জন্য এটা একটা আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রি। এনকে লিস্টপ্রাপ্ত, এনকের লোকজন এখানে, তাই সার্টিফাইড প্রাপ্ত এনকের লোকজন এখানে থাকে। ওরা এইসব ব্যাপারে খুবই সেন্সিটিভ। আন্তর্জাতিকভাবে আইএলও থেকে আমরা যে সার্টিফাইডগুলো নিই, ওরা খুবই সেন্সিটিভ লোক। এরা আমাদের দেশের যে যারা অভিযোগ করতে তাদের থেকে অনেক বেশি সেন্সিটিভ আমাদের ইউরোপ আমেরিকার লোকেরা। ওদের দ্বারা পরিচালিত হয় এই এনকেটা একটা জাপানি প্রতিষ্ঠান। জাপানের লোকজন এখানে এসে সার্টিফাইডগুলো দেয়, এটা যেমনি পায় না। ওরা যদি বলে যে এদের বর্জ্য বা যেটা দূষিত জিনিস সমুদ্রে ফেলার কোনো সুযোগ নেই, তারপরেও যদি অবহেলার কারণে যদি পড়ে থাকে, এটা আমরা আমাদের মালিক পক্ষদের থেকে, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব, যাতে করে এইরকম কাজ পুনরায় আর না ঘটে। আর যারা জেলেরা বলে, একটা যখন দুর্ঘটনা ঘটে, এই অভিযোগটা তো আগে আসে না, আজকে একটা দুর্ঘটনা ঘটছে, অন্য অভিযোগগুলো এখানে আনতেছে। এটা অনেকের দুষ্ট লোকের তো আমাদের দেশে অভাব নেই আসলে। প্রত্যেক এই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘ 15 বছর পর্যন্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে করতে এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক মানের ইন্ডাস্ট্রি করতে সমর্থ হয়েছি। তাই আপনাদের সহযোগিতা থাকবে। মানুষের কথাগুলো তো
বলা সবাই আল্লাহ তাআলা যদি মানুষের কথার উপর ট্যাক্স দিত তাইলে অনেক কথা কম হইতো আমার মনে হয় আর কি। এটা দুঃসময়, সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান করব এবং আমাদেরকে মালিক পক্ষকে সহযোগিতা করার জন্য আহ্বান করব। সবার সম্পূর্ণরূপে আইন মোতাবেক, বিধি মোতাবেক এবং আইনের বাইরে যেয়ে তাদের যারা এই ঘটনায় এফেক্টেড তাদেরকে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ।